নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকের মেনু বড়ির পোস্ত। বড়ি তো তোমরা খেয়েই থাকো, ঝোলে বড়ি খাচ্ছ, আলু বেগুন বড়ির ঝোল, নানান ধরনেরভাবে রান্না হয়। এটা একদম নতুন ধরনের রান্না। আমি এখানে 250 গ্রাম বড়ি নিয়ে নিয়েছি। এবার বড়িটাকে আমি ভালো করে ভেজে নেব। বড়িটা কিন্তু কলাইয়ের ডালের বড়ি। বড়িটাকে আমি ভালো করে ভেজে তারপরে এটাকে রান্নায় ব্যবহার করব। একটা মশলা বানাবো, সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে একটু বেশি করে পোস্ত নিতে হবে, যেহেতু বড়ি পোস্ত রান্না হবে তো সেই কারণে। এবার এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ সাদা তিল। তিল খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। সাদা তিলটা তোমরা পারলে রান্নাতে মাঝে মধ্যে ব্যবহার করবে। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এবার এটাকে আগে আমি জল ছাড়া বেটে নেব। জল ছাড়া বাটলে কি হবে, যেহেতু পোস্ত আছে তো তাই বাটাটা আরও মিহি হবে। হয়ে গেছে বাটা, দেখো এইরকম হয়েছে। এবার এর মধ্যে আমি জল ব্যবহার করব। জল দিয়ে তারপরে আবার একটুখানি এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব, তাহলে পারে কিন্তু পুরো বাটাটা আমার হয়ে যাবে। হয়ে গেছে পুরো মশলাটা আমার বেটে নেওয়া। দেখো এই রকম হয়েছে মশলাটা। এবার চলে যাব রান্নাতে। আমি এখানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো লাল করে ভেজে নিতে হবে, সেই জন্য একটু দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে ভাজতে হবে। এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ এবং বেশি সময়ও লাগে না। শুধু বড়িটা ভাজতে তোমার যেটুকুনি সময়, বড়িটা ভেজে নিলে পারেই কিন্তু রান্না মোটামুটি তোমার 50% হয়েই গেল, এটা ভেবে নাও। বড়িটাকে দেখো আমি এইভাবে একটু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে পুরো লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে এটাকে একদম পুরো লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু অনেক পুরনো রান্না, আমরা এখন এগুলো প্রায় ভুলেই গেছি বলা যায়। ঠিক এইভাবে একটু ধৈর্য ধরে প্রত্যেকটা বড়িকে এইভাবে উল্টে উল্টে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন তো বাজারে সেরকম ভালো বড়ি পাওয়া যায় না, তবে আমি এই বড়িটা নিয়েছি এক বৌদির কাছ থেকে। সেই বৌদি বাড়িতে কিন্তু নিজে কলাইয়ের ডাল দিয়ে বড়ি দেন। বড়িটা ভীষণ ভালো হয়। আমরা ওখান থেকেই বড়ি নিয়ে এসে নানান সবজিতে ব্যবহার করি। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এই বড়ি ভাজতে গিয়ে তোমার ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই রাখলে বড়িটা পুরো পুড়ে যাবে, লোতে রাখলে ভাজতে গেলে অনেক সময় লাগবে। তাই মিডিয়ামে অর্থাৎ লো টু হাই ফ্লেমে এটাকে রেখে দেবে। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে দিয়ে তার মধ্যে আবার দিয়ে দেবো বাটা যে মশলাটা করেছি অর্থাৎ পোস্ত বাটা, সেইটা। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা চাইলে বড়িটা জলের মধ্যে দিয়ে পরে পোস্ত দিতে পারো, কিন্তু পোস্তটা আমি আগে দিলাম এই কারণে, তাহলে পোস্তটা ভালো করে কষানো হবে, নাহলে কাঁচা পোস্তর একটা গন্ধ থেকে যাবে। দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতোই বা স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করেছি। এবার এটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন মশলাটা পুরো রেডি হয়ে যাবে তখন আমি এখানে কিন্তু জলকে ব্যবহার করব। দেখো এখানেও লো টু মিডিয়াম ফ্লেমে রয়েছে আমার গ্যাসটা। আমি এইভাবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো চারপাশ দিয়ে তেল উঠে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ বড়ি তো সাধারণত জলটাকে বেশি টানে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এর উপরে ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি, দেখো জলটা সম্পূর্ণ ফুটে গেছে। এবার এর মধ্যে বড়িগুলো দেব। বড়িগুলো দিয়ে এবার কিন্তু মিনিট 5 ফোটাতে হবে।
আবার এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর এটা দেখে নেব কেমন হয়েছে। দেখো অনেকটা জল টেনে নিয়েছে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আরও মিনিট 2 এটাকে রান্না করে নেব। এবার এই যে জলটা আছে এটাকে কিন্তু আমি আর শুকনো করব না, কারণ আগেই বলেছি বড়ি প্রচণ্ড পরিমাণে জল টেনে নেয়। তাই এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। তারপর এটাকে সার্ভ করব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে। দেখো কত সুন্দর হয়েছে। এটা অসাধারণ খেতে হয়। এটা দিয়ে শুকনো ভাত মেখে খেলে পারে আর এর সঙ্গে কিচ্ছু লাগবে না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা মতামত দিয়ে জানাবে কার কেমন লেগেছে। তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সকলে আবার বলছি ভালো থাকবে, সুস্থ থাকবে।